এবার 15 নম্বর আসনের ভোট গ্রহণ পর্বের দিকে নজর রাখবো। এই ভোট গ্রহণ পর্বে সকাল থেকেই লম্বা লাইন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। তবে এই 15 নম্বর আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে এই 15 নম্বর কেন্দ্রে কিন্তু হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। 15 নম্বর আসন জিরানিয়া, আর এই আসনে একদিকে লড়াই করছেন গণমুক্তি পরিষদের অন্যতম নেতা তথা প্রাক্তন সিইএম রাধাচরণ দেববর্মা, তিনি লড়াই করছেন এই 15 নম্বর জিরানিয়া আসন থেকে। ঠিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টির 15 নম্বর এসটি জিরানিয়া আসন থেকে লড়াই করছেন অভিজিৎ দেববর্মা। তিপ্রামথা থেকে লড়াই করছেন জগদীশ দেববর্মা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেসের থেকে লড়াই করছেন চম্পা দেববর্মা। একেবারে হাই ভোল্টেজ একটি কেন্দ্র, কারণ রাধাচরণ দেববর্মা তিনি কিন্তু বরাবরই এই আসন থেকে আগে জয়যুক্ত হয়েছেন। যদিও সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটল, তবে হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে একদিকে যখন বামেরা প্রচার চালিয়েছিল, ঠিক অন্যদিকে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই আসনে জয়যুক্ত হওয়ার জন্য প্রতিনিয়তই প্রচার চালিয়েছে। এবং আজ হচ্ছে তার একেবারে দিন, যে দিন ভোট গ্রহণ পর্ব চলছে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি প্রত্যেকটি প্রার্থীর ক্ষেত্রে। আজ ভাগ্য নির্ধারণের দিন। সকাল 7টা থেকে গণদেবতারা লাইন দিয়ে এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য অংশগ্রহণ করেছেন, সে ছবি আমরা দেখাচ্ছি। এ বিষয়ে কি বলছেন যারা ভোট দিতে এলেন? ফর্ম হইব এটা আমার লগে আমার আমার পরিবার লগে আমার কমিউনিটি লিগে যে কাজ করি এর লিগে তুমি কি देगा वो मुझे जो पसंद है उसको ही दूंगी। नहीं किस लिए वोट दे रहे हो? इलेक्ट करने के लिए। इलेक्ट करने के लिए। और इलेक्ट करने के बाद क्या चाहते हो, तुम्हारे एरिया में क्या होना चाहिए? डेवलप होना चाहिए। अच्छा, डेवलप होना चाहिए। क्या क्या डेवलप होना चाहिए? जो जो डेवलप होगा वो सब, मतलब जैसे कि अभी तो बहुत मैंने कुछ खराबी है एरिया में, कुछ डेवलप होना जरूरी है, ऐसा मानते हो? क्या क्या डेवलप होना जरूरी है? अभी तो मैं पर्सनली नहीं दे सकती, जो होना चाहिए अच्छा होगा। আপনারা শুনলেন যারা ভোট দিতে এলেন তাদের বক্তব্য। প্রত্যেকের মধ্যেই কিন্তু ছিল উৎসাহ। 8 থেকে 80 প্রত্যেকেই এই গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মান্দাই থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সঞ্জীব দেববর্মা। সঞ্জীব দা, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? সাধারণ মানুষের মধ্যে, গণদেবতাদের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ত সাড়া? শুভ সকাল অঙ্কিতা। আমরা সকাল 7টা থেকে দেখতে পেরেছি 15 জাইনিয়া ভোট কেন্দ্র, অনেক বিভিন্ন যারা ভোট কেন্দ্রতে আমরা দেখতে পেরেছি গণদেবতারা সবাই লাইনের মধ্যে গিয়ে যার যার অধিকারে ভোট দিতাছি, সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতাছি, ভালোভাবে ভোট দিতাছি। আমি এখন পর্যন্ত 15 জাইনিয়ার মধ্যে কোনো জায়গাতে আমরা দেখা পাইছিলাম না বা কোনো কিছু গন্ডগোল হয়েছে বা উত্তপ্ত হয়েছে এমন কিছু দেখা হয়নি। নিরাপত্তা কেমন রয়েছে? নিরাপত্তা কেমন রয়েছে? নিরাপত্তা খুব ভালোভাবে, তারা তাদের কাজটা তারা ভালোভাবে করেছি। নিরাপত্তা বাহিনীরাও খুব ভালোভাবে তাদের কাজ করেছি বা জনগণকে সাহায্য করে ভোট কেন্দ্রটি দেওয়া হয়েছে বা দেওয়ার জন্য তাদেরকে মানে খুব ভালোভাবে ব্যবহার করে ভোটটা দেওয়ার জন্য তারাও চেষ্টা করে থাকছে। যারা বয়স্ক মানুষ, যারা পায়ে হেঁটে আসতে পারেন, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, যারা বয়স্ক বা পায়ে হেঁটে পারে না তাদের জন্য হুইল চেয়ার এবং মানুষ গাড়ি দিয়ে বাড়ি থেকে নিয়ে এসে ওনারাকে ভোট দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা করা হয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে, এবং এই কেন্দ্রে কিন্তু সকাল 7টা থেকে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে চলছে ভোট প্রক্রিয়া। তবে এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কারণ একদিকে যখন
রাধাচরণ দেববর্মা তিনি লড়াই করছেন, ঠিক অন্যদিকে অন্যান্য প্রার্থীরাও কিন্তু এই কেন্দ্র থেকে লড়াই করছেন। এখানে তিপ্রামথার প্রার্থী রয়েছে কংগ্রেস, সিপিএম এবং আইপিএফটির প্রত্যেকটি প্রার্থীর কাছে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে জিরানিয়া থেকে সিপিএম এর হয়ে যিনি লড়াই করছেন প্রার্থী রাধাচরণ দেববর্মা। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলছে এবং আপনি যে আসন থেকে লড়াই করছেন জিরানিয়া, সেই আসনের ভোট কেন্দ্রগুলি বা যে সমস্ত সেন্টারে ভোট হচ্ছে আপনি কি ঘুরে দেখেছেন প্রত্যেকটি কেন্দ্র? হ্যাঁ, আমি এখন পর্যন্ত প্রায় বলা যেতে পারে 50% কেন্দ্রে ঘুরলাম। তবে এটা ঘটনা যে শুরুতেই আজকে বেশ কতগুলো ভোটে তিপ্রামথা তারা আমাদের পোলিং এজেন্ট থেকে তুলে দেয় এবং বিশেষ করে কলেজ হাই স্কুল এখানে দুটা বুথ আছে, বোরাকার শ্রীনগর হাই সেকেন্ডারি স্কুল এখানে একটা বুথ আছে। এখন পর্যন্ত প্রায় 7-8টা বুথে আমাদের পোলিং এজেন্টকে জোর করে তুলে দিয়েছে তিপ্রামথা। এই বিষয়টা নিয়ে আপনি কি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে? হ্যাঁ, নির্বাচন এখনো পর্যন্ত কি আপনার এজেন্টগুলিকে আবার ফিরিয়ে আনতে পেরেছেন? একটা অফিসার কাছে বলা হয়েছে, এক দুজনকে আমি নিজে গিয়ে তাদেরকে বসানোর চেষ্টা করলাম, কিন্তু এমন ভাবে থ্রেট দিয়েছে তারা পরবর্তী সময় তাদের ধন সম্পত্তি মালামাল ওরা ধ্বংস করে দিবে, এই ভাবনা থেকে অনেকে আসতে চাইছেন আর কি। 100 মিটারের মধ্যে জমায়েত করা নিষিদ্ধ, সেক্ষেত্রে ঘটনা হলো আপনার চৈত্রমোহন জেবি স্কুল তিপ্রামথার এখানে 2 জন পোলিং এজেন্ট করছে। এটা কি করে হয়? অর্থাৎ নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে আপনার অভিযোগ রয়েছে। জোর জবরদস্তি করে ভোট করতে চাইছে তিপ্রামথা এবং এটা অত্যন্ত দুর্ভাগ্য। শুরু থেকেই আমরা যখন নমিনেশন দিতে আছি তখন থেকেই বাধা ছিল, নমিনেশন আটকাতে তখন বিজেপি চেষ্টা করেছিল। তার পরবর্তী সময়ে তিপ্রামথা বিভিন্ন জায়গায় আমাদের সভা সমিতিগুলি বানচাল করবার ওরা চেষ্টা করে এবং জগদীশ দেববর্মা তার নিজের বাড়ি গ্রাম এলাকাতেই সেখানে সভা করতে আমাদের বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী সভা ছিল, এই সভাটা পর্যন্ত বন্ধ করে আক্রমণ সংগঠিত করে। আজকে আমরা দেখছি আপাতত ভাবে বিজেপি তরফ থেকে সেরকম ভাবে কোন ধরনের প্রতিবন্ধকতা দেখছি না, কিন্তু তিপ্রামথা বেশ কিছু জায়গায় তারা জোর জবরদস্তি করে এখানে পোলিং এজেন্টকে তুলে দেওয়া, কোন জায়গায় আপনার মোবাইলে ধমক দেওয়া, এগুলি চলছে আর কি। যাই হোক, এর মধ্যে থেকেও আমরা লড়াই করবার চেষ্টা করছি, সব পথে যাওয়ার চেষ্টা করছি। মানুষ এটা আমরা চাইছি, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু এরকম সদাত্মক ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে আপনার অভিযোগ রয়েছে। তবে স্বতঃস্ফূর্তভাবে যদি ভোটাধিকার প্রয়োগ করা হয় এবং সকাল থেকে যেভাবে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে, আপনি আপনার জয় নিয়ে কতটা আশাবাদী যদি ঠিকঠাক ভাবে ভোট হয়ে থাকে? না, ঠিকঠাক ভাবে ভোট হলে তো এইখান থেকে আমি 25 বছর ধরে প্রতিনিধিত্ব করেছি, এবারও করার সুযোগ আছে, কিন্তু ভোট যদি শান্তিপূর্ণভাবে করতে না দেয় তাহলে কি করে হবে? মানুষ সেখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যদিকে তিপ্রামথার দিকে কি এবার অভিযোগের আঙুল রয়েছে যে আপনাদের এজেন্টগুলিকে সরিয়ে দেওয়া হচ্ছে? 100% তিপ্রামথাই চেষ্টা করছে বিভিন্ন। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বামেদের প্রার্থী যিনি জিরানিয়া থেকে লড়াই করছেন রাধাচরণ দেববর্মা। তিনি বহুবার এই কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং জয়যুক্ত হয়েছেন। তবে তিনি বলছেন যে এবার তিপ্রামথার পক্ষ থেকে কিন্তু এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, 3 থেকে 4টি জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় অভিযোগের তীর তিনি রেখেছেন তিপ্রামথার প্রার্থী জগদীশ দেববর্মার দিকে। তিনি অভিযোগ করছেন যে হামলা হুজ্জতি করা হবে এবং হামলা হুজ্জতির থ্রেট দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে
সিপিএম এর এজেন্টদেরকে, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই তিনি এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। এখন দেখার নির্বাচন কমিশন এই বিষয়টায় কোন ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। অন্য আরো একটি প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, যদি রাধাচরণ দেববর্মার এই অভিযোগ সত্য হয়ে থাকে তবে তো সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে কঠোর নিরাপত্তা, তার মধ্যেও কিভাবে তিপ্রাবথার প্রার্থী বা কর্মী সমর্থকরা সেখান থেকে সিপিএম এর এজেন্টদেরকে সরিয়ে দেয় এত আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।